মাইনাসের 1 থেকে প্লাসের 1 এর মধ্যে অবস্থান করে। আমরা জানি সংশ্লেষাঙ্ক বলতে সংশ্লেষ, সংশ্লেষণ, সহসম্পর্ক, সহসম্বন্ধ যে কোনো শব্দ থাকতে পারে। এগুলোর মান মাইনাসের 1 থেকে প্লাসের 1 পর্যন্ত হয়, আমরা জানি। অথবা প্রমাণ করে যে মাইনাসের 1 লেস দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল 1। এই আর বলতে আমরা সংশ্লেষাঙ্কটা বুঝি, আর এই আর এর মান মাইনাসের 1 থেকে প্লাসের 1 এর মধ্যেই থাকে। এই প্রমাণটা আমরা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসে দেখবেন ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। পরীক্ষায় দেখো তুমি, জাতীয় বিশ্ববিদ্যালয় 2012, 2018 সালে আসছে, ডিও 7 প্লাস 2018, 2020 সালে আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনোযোগ সহকারে ক্লাসটা দেখবো আমরা। শুরু করি। সমাধান। আমরা জানি প্রোডাক্ট মোমেন্ট সূত্রের সাহায্যে প্রোডাক্ট মোমেন্ট সূত্রের সাহায্যে সংশ্লেষাঙ্ক, আমরা জানি প্রোডাক্ট মোমেন্ট সূত্রের সাহায্যে সংশ্লেষাঙ্ক আর সমান সামেশন এক্স ওয়াই বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার। আমরা জানি প্রোডাক্ট মোমেন্ট সূত্রের সাহায্যে সংশ্লেষাঙ্ক আর সমান সামেশন এক্স ওয়াই বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার, যেখানে এক্স সমান হচ্ছে এক্স মাইনাসের এক্স বার এবং ওয়াই সমান হচ্ছে ওয়াই মাইনাসের ওয়াই বার। আমরা একটু খেয়াল রাখবো এখানে যে যেখানে স্মল লেটার এক্স সমান হচ্ছে এক্স মাইনাস ক্যাপিটাল লেটার এক্স মাইনাস এক্স বার, আর স্মল লেটার ওয়াই হচ্ছে ক্যাপিটাল লেটার ওয়াই মাইনাস ওয়াই বার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্মল লেটার এক্স সমান হচ্ছে এক্স মাইনাস এক্স বার, আর স্মল লেটার ওয়াই সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার। মূলত যদি এইটাকে আমি এই এক্স সমান এক্স মাইনাস এক্স বার, ওয়াই সমান ওয়াই মাইনাস ওয়াই বার দেই, তাহলে এটা মূলত কাল পিয়ারসনের সূত্র হবে। সূত্রটা হবে। তো আমরা প্রোডাক্ট মোমেন্ট সূত্রের সাহায্যে সংশ্লেষাঙ্কটা লিখে নিলাম। ওকে, এবার লিখবো যে আমরা জানি, বা এখন লিখতে পারো যে এখন পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান এখন এক্স চলকের, ক্যাপিটাল লেটার এক্স চলকের পরিমিত ব্যবধান সিগমা ক্যাপিটাল লেটার এক্স, সূত্র হচ্ছে রুট ওভার সামেশন এক্স মাইনাসের এক্স বার স্কোয়ার বাই এন। আমরা জানি এক্স চলকের পরিমিত ব্যবধান সিগমা এক্স সমান রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এন। বা যদি আমরা এখানে রুটটা উঠাই দেই, রুট উঠাইতে তোমাকে বর্গ করতে হবে, তাহলে বর্গ যদি করি তাহলে সিগমা এক্স স্কোয়ার সমান সামেশন এক্স মাইনাসের এক্স বার হোল স্কোয়ার বাই এন। ওকে, তুমি যদি এখন আর গুণ করো তাহলে দাঁড়াচ্ছে সামেশন এক্স মাইনাসের এক্স বার স্কোয়ার সমান এন সিগমা এক্স স্কোয়ার, সিগমা এক্স ক্যাপিটাল লেটারে। অতএব দেখো এক্স মাইনাসের এক্স বার কিন্তু স্মল লেটার এক্স, তাহলে আমি লিখতে পারি যে অতএব স্মল লেটার এক্স স্কোয়ার সমান হচ্ছে এন সিগমা ক্যাপিটাল লেটার এক্স স্কোয়ার। এর হচ্ছে তোমার এক্স চলকের পরিমিত ব্যবধান, ক্যাপিটাল লেটার এক্স চলকের পরিমিত ব্যবধান সিগমা এক্স রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এন। এটা তো পরিমিত ব্যবধান সূত্র, আমরা সবাই জানি পরিমিত ব্যবধান সূত্র। তো এখানে বর্গ করলাম, বর্গ করলে স্কোয়ার হয়েছে, ওই রুট স্কোয়ার কাটা সামেশন এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এন, আর এখানে আর গুণ করলাম, এই মানটা আসছে। ওকে,
এক্স চলকের পরিমিত ব্যবধান, তাহলে আমি আবার ওয়াই চলকের পরিমিত ব্যবধানটা বের করবো। যে আবার ওয়াই চলকের পরিমিত ব্যবধান সিগমা ওয়াই সমান রুট ওভার সামেশন ওয়াই মাইনাস এর ওয়াই বার স্কোয়ার বাই এন, বা আমরা এখন যেটা করব বর্গ করব। তো বর্গ যদি করি সিগমা ওয়াই স্কোয়ার, এখানে রুটটা উঠে যাবে, সামেশন এক্স মাইনাস এর এক্স বার স্কোয়ার বাই এন। এখন আমি আর গুণ করবো, সামেশন ওয়াই মাইনাস এর ওয়াই বার স্কোয়ার এন সিগমা ওয়াই স্কোয়ার। অতএব ওয়াই মাইনাস এর ওয়াই বার, এই যে ওয়াই মাইনাস এর ওয়াই বার সমান স্মল লেটার ওয়াই, তাহলে সামেশন স্মল লেটার ওয়াই স্কোয়ার সমান এন সিগমা ওয়াই স্কোয়ার। আমরা এইভাবে লিখতে পারি। তো শুরুতে আমরা কি করলাম, প্রোডাক্ট মোমেন্ট সূত্রের সাহায্যে সংশ্লেষণটা লিখে দিলাম। আর এখানে এক্স এর হচ্ছে ক্যাপিটাল এক্স থেকে এক্স বার বাদ, স্মল লেটার ওয়াই সমান হচ্ছে ক্যাপিটাল ওয়াই থেকে ওয়াই বার বাদ। এরপর এক্স চলকের পরিমিত ব্যবধানটা করলাম এবং ওয়াই চলকের পরিমিত ব্যবধানটা করে নিলাম। ওকে, এখন আমরা আর এর মান বসাই দিব। এই আর সমান, এখন আমরা দেখি কি পাই। এই মুছে দিলাম, এই মুছে দিলাম। ওকে, অতএব আর সমান সূত্র আবার লিখে নিচ্ছি, এক্স ওয়াই রুট সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। হ্যাঁ, সূত্র কিন্তু সব স্মল লেটার। তাহলে সামেশন এক্স ওয়াই, আর নিচে দেখো রুট সামেশন এক্স স্কোয়ারের মান কি, এই যে সামেশন এক্স স্কোয়ার মান হচ্ছে এন ইন্টু সিগমা এক্স ক্যাপিটাল স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই এর মান, ওয়াই স্কোয়ারের মান হচ্ছে এন ইন্টু সিগমা ওয়াই স্কোয়ার, এন ইন্টু সিগমা ওয়াই স্কোয়ার। তো খেয়াল করো, বা আর সমান সামেশন এক্স ওয়াই, এখানে এন একটা আর এন একটা, তাহলে এন কয়টা টোটাল, দুইটা। এই একটা এন, এই একটা এন, দুইটা এন। তো দুইটা এনে আমি লিখতে পারি এন স্কোয়ার ইন্টু সিগমা এক্স স্কোয়ার ইন্টু সিগমা ওয়াই স্কোয়ার, বা আর সমান সামেশন এক্স সামেশন ওয়াই। এখানে প্রত্যেকটাতে স্কোয়ার আছে, এন এর স্কোয়ার আছে, রুট স্কোয়ার কাটা, এন স্কোয়ার আছে, রুট স্কোয়ার কাটা, এখানে স্কোয়ার আছে, রুট স্কোয়ার কাটা। অর্থাৎ গুণাকারে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, বুঝছো, যে এন রুট এন স্কোয়ার বা রুট সিগমা স্কোয়ার, তারপর আবার রুট সিগমা ওয়াই স্কোয়ার, এবার রুট স্কোয়ার কাটা, রুট স্কোয়ার কাটা, রুট স্কোয়ার কাটা। অর্থাৎ আমরা নিচে লিখতে পারি এন সিগমা এক্স সিগমা ওয়াই, এন সিগমা এক্স সিগমা ওয়াই লিখতে পারি। এখন যদি আমি আর আর গুণ করি তো কি দাঁড়াই, সামেশন এক্স ওয়াই সমান আর স্মল লেটার এন সিগমা এক্স সিগমা ওয়াই। এই হচ্ছে তোমার সামেশন এক্স ওয়াই। তো আমি সিগমা এক্সটা বের করলাম, এখানে দেখো পরিমিত ব্যবধান সূত্র লিখলাম, এইটা দুইটা বের করলাম। বের করার পরে এই দুইটা মান, হ্যাঁ এই দুইটা থেকে আমি যা পাইছি, এইটা পাইছি আর হচ্ছে এটা পাইছি, এই দুইটা মান আমি মূল সূত্রে বসাই দিলাম। ঠিক আছে, তাহলে
সামেশন এক্স সমান আর ইন্টু এন ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই আমরা পেয়ে গেলাম। এখন একটা বিষয় তোমাদের একটু মনে রাখতে হবে, অবশ্যই এটুকু তোমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে এখন অবশ্যই এইটুকু করে সিগমা এক্স সিগমা ওয়াই, হ্যাঁ, সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার, তারপরে আর এটুকু করে তোমাকে যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে এক্স বাই এক্স বাই এক্স বাই সিগমা এক্স, এক্স বাই সিগমা এক্সটা কি ক্যাপিটালে, তাহলে ক্যাপিটাল দিব আমরা এক্স বাই ক্যাপিটালে সিগমা এক্স, এক্স বাই, কারণ সিগমা এক্সটা কি এখানে ক্যাপিটালটা দেওয়া আছে, সিগমা এক্সটা এখানে কি ক্যাপিটালটা দেওয়া আছে, আর উপরে যেটা সেটা স্মল লেটার দিব, আর প্লাস ওয়াই বাই সিগমা ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। এইটা তোমার মনে রাখতেই হবে এই প্রমাণের জন্য। প্রমাণ হচ্ছে উপপাদ্যের মতো, কিছু বিষয় কিছু অংশ তোমাকে একটু ভালো করে মনে রাখতে হয়। এই অংশটা এটুকু তো একদম টোটালি বুঝছো তুমি। এই প্রমাণের জন্য এটা এইভাবে আমরা করব। এই দুইটা অংশ আমাদের দুটি সংখ্যার বর্গ শূন্য থেকে বড় হয় অথবা শূন্যের সমান হয়, গ্রেটার দেন ইকুয়াল হয়, দুটি সংখ্যার বর্গ, সেখানে মাইনাস হোক প্লাস হোক, মাইনাস হোক প্লাস হোক, দুটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফলের বর্গ, দুটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফলের বর্গ শূন্য থেকে বড় হয় অথবা শূন্যের সমান হয়। তো এখানে যে কাজটা করবা, এক্সটা স্মল লেটার নিচে সিগমা এক্স ক্যাপিটাল লেটার, এখানে ওয়াইটা স্মল লেটার নিচে সিগমা ওয়াই ক্যাপিটাল লেটার, এটা একটু ভালো করে মনে রাখবা। ওকে, বা এটা কিন্তু একটা সূত্র পড়ছে, হ্যাঁ এখন সূত্র পড়ছে। কোন সূত্র পড়ছে? এ স্কোয়ার প্লাস টু বি, এটা হচ্ছে ইয়া দড়ি, এটা যদি বি দড়ি, তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস এর বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস এর বি স্কোয়ার। আমি একটু লিখি এখানে, বা সামেশন একবার সূত্রটা লিখে ফেলো। তাহলে এ স্কোয়ার অর্থাৎ এটা যদি পাওয়ার দিয়ে দাও তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স সিগমা এক্স এ স্কোয়ার প্লাস 2 a b প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস এর বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস এর বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে আমরা লিখে দিলাম এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস এর বি স্কোয়ার সমান সামেশন। এখন খেয়াল করো যে তুমি এই পাওয়ারটা এক্স এর উপরে দিতে পারো, আবার সিগমা এক্স তার উপরে দিতে পারো, প্লাস 2, এখানে খেয়াল করো উপরে আমরা গুণাকারে এক্স লিখতে পারি আর নিচে সিগমা এক্স সিগমা ওয়াই লেখা যায়, প্লাস ওয়াই স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। এরপরে তুমি সামেশন নিবা, কি করবে? সামেশন নিবা। সামেশন তো জানো, এখানে গুণাকারে থাকা মানে উপরে আছে, তোর প্রত্যেকটার সাথে সামেশন যাবে। তাহলে সামেশন এক্স স্কোয়ার সিগমা স্কোয়ার ক্যাপিটাল এক্স প্লাস 2 ইন্টু সামেশন এক্স ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস সামেশন ওয়াই স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। আচ্ছা, এইবার যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি সামেশন এক্স স্কোয়ারের মান বসাবো, তিনটা মান বসাই দিব আমরা এখানে, যে তিনটা মান পাইছি, যেমন ধরো ওই যে এই মানটা সামেশন এক্স স্কোয়ার মানটা বসাবো, সামেশন ওয়াই স্কোয়ার মানটা বসাবো, সামেশন এক্স এর মানটা বসাবো। এই তিনটা মান আমরা এখানে বসাই দেব। তো যদি তিনটা মান বসাই, সামেশন এক্স স্কোয়ার মানটা হচ্ছে n
সিগমা এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2 সামেশন এক্স এর মান এই যে আর এন সিগমা এক্স সিগমা ওয়াই নিচে আবার সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস সামেশন আর স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার যেটা সামেশন ওয়াই স্কোয়ার ওই যেটা এন সিগমা ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে সিগমা ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 বা মনোযোগ সহকারে ধৈর্য হারানো যাবে না, ধৈর্য হারানো যাবে না, একদম প্রত্যেকটা পার্ট তোমাকে বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, সূত্র লিখছি, হ্যাঁ এখানে পরিমিত সূত্র লিখলাম, পরিমিত সূত্র লিখলাম, লেখার পরে আমি এই দুইটা মান এখানে শুধু ওই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানটা শুধু এখানে বসাই দিলাম, বসাই দিয়ে আমি সামেশন এক্স এর মানটা পেয়ে গেছি। বাস এরপরে এইটা কিছু প্রমাণের জন্য, অনেক প্রমাণের জন্যই আমরা কিছু ব্যতিক্রম কিছু ব্যবহার করি প্রমাণটা করার জন্য। ঠিক এখানে ঠিক তদ্রুপ ভাবে এখানে আমরা এই অংশ নিলাম, এটা লেখা যায় কারণ হচ্ছে আমরা জানি দুটি সংখ্যার বর্গের অন্তর, দুই সংখ্যার অন্তর বা যোগফলের বর্গ, দুটি সংখ্যার অন্তর বা যোগফলের বর্গ 0 থেকে বড় হয়, এটা লেখা যায়, তুমি যে কোনো লিখতে পারো। এখন কি করা যায় দেখো, এখন আমরা কাটতে পারি কোনটা কোনটা, এই যে সিগমা স্কয়ার এটা কাটা যায়, তারপর হচ্ছে এটা কাটা যায়, তারপরে হচ্ছে এটা কাটা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি n প্লাস 2 rn প্লাস n গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে এখানে n কয়টা, দুইটা, হ্যাঁ n কয়টা পাইলাম, দুইটা পাইলাম। তাহলে 2n কয়টা পাইছি, দুইটা পাইছি আমরা, হ্যাঁ 2n প্লাস 2 r বাই n r n 2rn গ্রেটার দেন ইকুয়াল 0। এখানে একটা n, এখানে একটা n, তাহলে n কয়টা পাইছি, দুইটা। তাহলে 2n প্লাস 2rn, বা এখন কমন নাও, 2n কমন নাও, তাহলে n প্লাস 2n কমন নিলে 1 প্লাস এর r থাকে, 1 প্লাস এর r থাকে, 2n তো চলেই গেছে, এই যে এখানে 2n চলে গেছে, 1 রয়েছে, এখানে 2n চলে গেছে, শুধু r থাকে, গ্রেটার দেন ইকুয়াল 0। এরপরে তুমি 2n টা ডান পাশে নিয়ে যাও, ডান পাশে যেহেতু 0 আছে তাহলে বেনিশ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস এর r গ্রেটার দেন ইকুয়াল 0। ঠিক আছে, এখানে এই 2n টা দুই পাশে চলে যায়, আমি যদি দেখাই দিই, যেমন ধরো এই 1 প্লাস আর রাখলাম, 0 2n, 0 2n হলে তো এখানে যেটা হয় সেটা হচ্ছে 1 প্লাস এর আর গ্রেটার দেন ইকুয়াল 0, কারণ হচ্ছে তুমি 0 কে যা দিয়ে ভাগ করো সেটা কি হয়, 0 হয়, 0 কে যা দিয়ে ভাগ করো সেটা কি হবে, 0 হবে। অতএব আর গ্রেটার দেন ইকুয়াল প্লাসের অন্য পাশে গেলে হবে মাইনাসের 1, প্লাসের অন্য পাশে গেলে হবে মাইনাসের 1। ঠিক আছে, তাহলে আরটা বড় কি মাইনাসের 1 থেকে বড়, মাইনাসের 1 থেকে বড় অথবা মাইনাসের 1 সমান, মাইনাসের 1 থেকে বড় অথবা মাইনাসের 1 সমান, তুমি এটাকে 1 নং দিতে পারো, মাইনাসের 1 থেকে বড় অথবা মাইনাসের 1 এর সমান। কি করলাম এখানে, এটা হচ্ছে স্মল লেটার x, নিচে হচ্ছে ক্যাপিটাল x, স্মল লেটার y ক্যাপিটাল লেটার y। আচ্ছা, এরপর সূত্র বসে a b, জাস্ট সূত্রটা বসাইলাম, হ্যাঁ আমি এই অংশটা পেয়ে গেলাম। ওকে, এটা 1 নং পাইছি আমরা। আমি ওকে সারতে 1 নংটা একটা জায়গায় লিখে নিই যে কি পাইছি, পাইছি হচ্ছে আর গ্রেটার দেন ইকুয়াল মাইনাসের 1 পাইছি 1 নং, হ্যাঁ এটা লিখে নিলাম। এরপরে লিখবা যে এইটুকু কমপ্লিট করার পরে যে আবার আমরা জানি যে সামেশন দুটি সংখ্যার অন্তরফলের বর্গ গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ এখন প্লাস হলো গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, মাইনাস হলো গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, কারণ দুটি সংখ্যার অন্তরফলের বর্গ অথবা যোগফলের বর্গ কখনোই ঋণাত্মক হতে পারে না, 0 অথবা তার থেকে বড় হবে। ব্যাস, তুমি যদি এটা একবার বুঝো তাহলে দ্বিতীয়টা তো খুব সহজ হবে, কারণ যে এখন আমি করতেছি জাস্ট চিহ্নটা পরিবর্তন করবো, এখানে হবে মাইনাস, এখানে কি হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, ঠিক বাকি সব আগের মতো যেমন আছে তেমন, বাকি সব আগের মতো, এখানে হবে মাইনাস, ঠিক আছে, তারপরে তোমার এখানে হবে মাইনাস, সেম আগের মতো, এখানে হবে মাইনাস, টোটালি আগের মতো, তাহলে এখানে হবে মাইনাস,
ঠিক আছে, তাহলে এখানে হবে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, আর এরপরে দেখো কি হয়, তাহলে আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে এই বা এই যে -1 আর এই মানটা +1 অপেক্ষা মাইনাস হয়ে যাবে। অতএব আর সমান গ্রেটার দেন আর, ও দুইটা মাইনাস যখন প্লাস হয়ে যায়, দুইটা মাইনাস যখন প্লাস হয়ে যায়, দুইটা মাইনাস যখন প্লাস দুই পাশে যখন মাইনাস বেনিশ হয়ে যাবে তখন চিহ্নের পরিবর্তন হয়। দুইটা মাইনাস যখন বেনিশ হয়ে যায় তখন কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। এটা একটু অবশ্যই অবশ্যই মনে রাখবা। দুইটা মাইনাস যখন প্লাস হয়, একদম ম্যাথমেটিক্সের ভাষায় সকল ক্ষেত্রে ম্যাথের নিয়মে অসমতার প্রতীক যখন থাকে, অসমতার প্রতীক যখন থাকে ওই ক্ষেত্রে দুইটা মাইনাস যখন প্লাস হয়ে যাবে, কি বলছি, দুইটা মাইনাস যখন প্লাস হবে তখন অসমতার চিহ্নের পরিবর্তন হবে। গ্রেটার দেন ইকুয়াল থাকতে হবে লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল থাকতে হবে গ্রেটার দেন ইকুয়াল। এই টপিকটা এখানে একটু বুঝবা ভালো করে। এই যে মাইনাসের আর এখানে রাখলাম, ঠিক আছে, আর এই +1টা ওই পাশে নিয়ে গেলাম। এখন কি হয়েছে, দুইটা মাইনাস বেনিশ করে দিছি, তো দুইটা মাইনাস কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আর দুইটা মাইনাস যখন প্লাস হয় ম্যাথের সকল ক্ষেত্রে, অসমতার সকল ক্ষেত্রে দুইটা মাইনাস যখন প্লাস হয় তখন চিহ্নটা পরিবর্তন হয়। গ্রেটার দেন ইকুয়াল থাকলে লেস দেন, লেস দেন ইকুয়াল থাকলে গ্রেটার দেন। তাহলে এটা আমি দিতে পারি 2 নং, এটা 2 নং, এটা 1 নং। তাহলে তুমি দেখো 1 নং আর 2 নং থেকে কি লেখা যায়। 1 নং এ আছে হচ্ছে 8টা বড় -1 থেকে বা -1 সমান, আর এখানে হচ্ছে 8টা ছোট অথবা 1 এর সমান। তাহলে তুমি লিখতে পারি 1 নং এবং 2 নং থেকে লেখা যায়। তাহলে লিখে দাও যে অতএব 1 নং এবং 2 নং থেকে লেখা যায়, আমরা কি লিখতে পারি যে সুতরাং 1 নং এবং 2 নং থেকে লেখা যায় সুতরাং 1 নং ও 2 নং হতে লেখা যায়, 2 নং হতে লেখা যায় -1 আর 1, অর্থাৎ এই 8টা -1 থেকে বড় বা -1 সমান, ওই যে 8টা বড় -1 থেকে বড় -1 সমান, আর অথবা 8টা ছোট, এই 8টা ছোট বলছে -1 থেকে। তো আমি এখানে লিখতে পারি যে অথবা লেখা যায় -1 লেস দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল 1, প্রমাণিত, প্রমাণিত। ওকে, এইভাবে আমরা এই গুরুত্বপূর্ণ প্রমাণটা করে নেব। খুবই ধৈর্যের সাথে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।